শুধুই কবিতা মানুষের হৃদয়ের সেই দরজা, যা শব্দের সরু পথ ধরে খুলে যায় অনুভূতির অসীম প্রান্তরে। আজকের এই আয়োজন সেই দরজাগুলোরই উৎসব। সকল কবি, পাঠক, পরিবেশক এবং শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা। এই মিলন যেন আমাদের চিন্তার দিগন্তকে আরো প্রসারিত করে। কবিতা বেঁচে থাকুক, অনুভূতি বেঁচে থাকুক, আমরা বেঁচে থাকি শব্দের আলোর সাথে। আজকে আমাদের অনুষ্ঠানে নক্ষত্র নেমে এসেছে। সুদূর ইউএসএ থেকে এসেছে আমাদের আজকের প্রিয়জন, প্রিয় ব্যক্তিত্ব রিদম হাসান। আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সাথে আছেন রিদম হাসান, যার পরিচয়ই নামেই পরিচয় এবং যাকে দেখলেই সবাই চিনে এই নেট দুনিয়ার। আরো আছে সাফিকা জহুরা জেসি, প্রতিদিনের মতো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সম্মান জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমি অনুরোধ করব প্রথম পরিবেশনাটা সাফিকা জহুরা জেসিকে আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি লিংক পাঠিয়ে দিচ্ছি, ইনবক্সটা সবাই চেক করে ফেলো বাই দিস টাইম। সাফিকা, তুমি শুরু করো। একটু শেয়ার করে নি আপু। আচ্ছা, আমি লিংক পাঠাইনি, লিংক আসেনি এখন আমার কাছে। লিংক আসতে একটু সময় নেয়। আমি পেয়ে গেছি, সমস্যা নেই। পেয়ে গেছো? হ্যাঁ। আচ্ছা, রিদম ভাইকে আমি তাহলে লিংকটা পাঠিয়ে দিচ্ছি। রিদম ভাই পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের আজকের টিপের জন্য স্পন্সর এসছে বিন্দি সম্ভার থেকে, এবং আমাদের শাড়ি স্পন্সর করছে কাব্যকন্যা। সাফিকা, তোমার সুন্দর সুন্দর ছবি তুমি কাব্যকন্যাকে পাঠিয়ে দিও। ওটা আমি আমার পক্ষে তোলা সম্ভব হবে না, তুমি তোমার ছবিগুলো সুন্দর করে পাঠিয়ে দিও। আর আমাদের এখনকার একটা ছবি নিয়ে নাও অনুষ্ঠান শুরুর আগেই, কারণ অনুষ্ঠান হতে হতে আমরা ভুলে যাব ছবি তোলার কথা। তোমরা লিংক শেয়ার করতে থাকো সবার, প্রত্যেককে, সব ফ্রেন্ডকে। আমি ততক্ষণে আমার একটা পরিবেশনা শুরু করে দিই, কেমন হয়? একদম, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষা কবিতাটি দিয়ে। যদিও এখন বর্ষাকাল না, কিন্তু আমরা ভালোবেসে বর্ষাকে মনে করছি। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরানো আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। গুরু গুরু মেঘ ঘুমরি ঘুমরি, গুরু গুরু মেঘ ঘুমরি ঘুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। ধেয়ে চলে আসে বাদলের ধারা, নবীন ধান্য দুলে দুলে সারা। কুলায় কাঁপিছে কাতর কপত, দাদুরি ডাকিছে সঘনে। গুরু গুরু মেঘ ঘুমরি ঘুমরি, গরজে গগনে গগনে গরজে গগনে। নয়নে আমার সজল মেঘের নীল অঞ্জন লেগেছে, নয়নে লেগেছে। নবতৃণ দলে ঘন বনছাই, হরষ আমার দিয়েছি বিছাই। পুলকিত নিপ নিকুঞ্জে আজি বিকশিত প্রাণ জেগেছে।
নয়নে সজল স্নিগ্ধ মেঘের নীল অঞ্জন লেগেছে। ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলাই কবরী এলাই। ওগো নবঘন নীল বাসখানি বুকের উপরে কে লয়েছে টানি। তড়িৎ শিখার চকিত আলোকে ওগোকে ফিরিছে খেলাই। ওগো প্রাসাদের শিখরে আজিকে কে দিয়েছে কেশ এলাই। ওগো নদীকূলে তীর তৃণতলে কে বসে অমল বসনে শ্যামল বসনে। সুদূর গগনে কাহার এসে চাই ঘাট থেকে ঘট কোথা ভেসে যায়। নবমালতীর কচি দলগুলি আনমনে কাটে দশনে। ওগো নদীকূলে তীর তৃণতলে কে বসে শ্যামল বসনে। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া অলোক ঢাকিছে পলক কবরী খসিয়া খুলিছে। ওগো নির্জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে। বিকচ কেতকী পটভূমি পরে, বিকচ কেতকী তটভূমি পরে কে বেঁধেছে তার তরুণী তরুণ তরুণী। রাশি রাশি তুলি শৈবাল দল ভরিয়া লয়েছে লোলো অঞ্চল। বাদল রাগিনী সজল নয়নে গাহিছে পরাণ হরণী। বিকচ কেতকী তটভূমি পরে বেঁধেছে তরুণ তরুণী। হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। ঝরে ঘনধারা নবপল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কলকল্লোলে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। আজকে আমাদের সবার মন খুবই খুশি। আমাদের সঙ্গে আছেন রিদম হাসান, রিদম হাসান, দা রিদম হাসান। থ্যাংক ইউ অনেক সুন্দর ছিল আপনার আবৃত্তি, অনেক চমৎকার ছিল। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আমরা অনেক শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। আমাদের প্রথম শুভেচ্ছা বার্তাটা পাঠিয়েছে সাবিলা রওশন। শুভ সন্ধ্যা প্রিয়জন। রাবেয়া হোসেন চলে এসেছে। OMG, গুড মর্নিং তালাত। তালাত হচ্ছে আমার নিকনেম। নাম। I got it. I understand. Thank you. আমার আম্মুর নামও তালাত, নীলুফার তালাত। বাহ। অরণ্য হিল্লোল চলে এসে লাইভ জয়েন করেছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন ছোট ভাই? উনি অসুস্থ, আমরা সেটা সবাই জানি। শুভ সন্ধ্যা দুই সুন্দরী। এখানে আরেকজন সুন্দর আছেন, তাকেও আমরা হার্টটা দুইটা হার্ট ভাগাভাগি করে নিয়ে নিলাম তিনজনে। রাবেয়া হোসেন। মোহাম্মদ শফিকুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাল মামুন ভাই চলে এসেছেন, আমাদের প্রিয়জন। শুভকামনা রইল প্রিয় কবি বন্ধু সাফিকা জহুরা জেসি ও জেনিত্রিয়া জি আপুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। স্বপন কুমার বৈদ্য দাদা চলে এসেছেন। OMG, উনি বলছেন আদাব গুণী রিদম হাসান ভাই, জেসি আপু ও জেনিত্রিয়া জি আপু সহ সকল গুণীজন শুভ সন্ধ্যা। বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় বাসের লাল সবুজের রক্তিম শুভেচ্ছা। উনি আমাদেরকে 6টি হার্ট পাঠিয়েছেন, আমরা ভাগাভাগি করে নিয়ে নিয়েছি। রিদম হাসান কিছু বলছিলেন, এবার বলেন। না, আমি জাস্ট দাদাকে স্বাগতম দাদা, আদাব দাদা। থ্যাংক ইউ রাবেয়া ফর জয়নিং। যারা যারা জয়েন করছেন, আমি কয়েকজনকে দেখছি। এমডি ইমরান, ছোট ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। কয়েকজনকে আমি পাঠিয়েছিলাম, সবাই আস্তে আস্তে জয়েন করছে। জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। মোহাম্মদ ইমরান চলে এসেছেন। আসসালামু আলাইকুম, অভিনন্দন ও শুভকামনা রইল সবার জন্য। আব্দুল্লাহ মামুন ভাই রিদম হাসান স্যারের জন্য আন্তরিক ধন্যবাদ রইল বলছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ। মোহাম্মদ ইমরান বলছেন বাহ, অপূর্ব অসাধারণ মনোমুগ্ধকর আবৃত্তি আপু, দারুণ মুগ্ধতা একরাশ। থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই। রাবেয়া হোসেন বলছেন হৃদয় আমার নাচে রে, অনেক সুন্দর পরিবেশনা। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। নাজমুল আক্তার আইনিন চলে এসছে, একটু দেরি হয়ে গেছে। না গো, একদম জাস্ট টাইমে এসেছো।
এরপর এসে রুবেল রুবেল, অনেক ভালো লাগছে লাইভ, আমি মালয়েশিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। শুভ সন্ধ্যা। রাবিয়া হোসেন বলছেন, ও উনি এই মেনশন দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ডিয়ার। হ্যাঁ, জেরিতাপুর কণ্ঠে ইংরেজি আবৃত্তি আসবে, আসবে। আমি পারসেপশন আবৃত্তি করব। রিদম ভাই, আমাকে যদি সমস্যা না হয় তো আমার আমার ইনবক্সে একটু পারসেপশনটা পাঠিয়ে দেওয়া যাবে, আপনার কবিতা ঠিক পারসেপশন। আছে, ঠিক আছে, আমি দেখি। হ্যাঁ, আমি আজকে নতুন মোবাইল নিয়ে বসছি, একদম চাপ এলোমেলো হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে অবশ্য আমাদের শুরু করতে করতে। মোহাম্মদ হেদায়েত ভাই চলে এসেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী দৌলত আহমেদ চলে এসেছেন, দৌলত ভাই। ওয়ালাইকুম দৌলত ভাই। আব্দুল্লাহ আল মামুন এসছেন, জেনিতি রাজি আপুর কণ্ঠে শামসুন রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি শুনতে চাই। আজকে বোধহয় সম্ভব না, আমার কাছে প্রস্তুতি নাই, আরেকদিন শুনিয়ে দিব। মাসুদ আহমেদ ভাই চলে এসছেন, কাজের ফাঁকে যুক্ত হলাম, বেশি কমেন্ট করতে পারবো না কিন্তু দেখছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের ইউলাভ রক্স, আমাদের ইউলাভ, হ্যাঁ হ্যাঁ। টিটু ভাই, টিটু খান ভাইকে ইমরান ভাই মেনশন দিয়েছেন, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাইকেও মেনশন দিয়েছেন। আচ্ছা, এবার আমরা প্রস্তুত। এবার আপনি কি পেয়েছেন কবিতাটা? হ্যাঁ, পেয়েছি, কিন্তু আমি চাচ্ছি এবার কবিতা আপনি পাঠ করেন। আমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করি। আমার কবিতা কিন্তু আমরা একেবারেই এভাবে রাউন্ড করি, ছোট। তাহলে মনে থাকবে। কি বলো সাফিকা? ঠিক আমার আছে। পরে রিদম ভাই, তারপর তুমি, আবার আমি, আবার রিদম ভাই, তুমি। কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আমাকে এখানে আনবার জন্য, আপনাকে এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। তা আমার কবিতাগুলো অনেক ছোট ছোট, এগুলো ঠিক কবিতাও না, উপকবিতা বলা চলে, কিছু একটা আর কি। লেখা আমার স্বাধীনতা, লেখাটার নাম। তো দেখি কি হয়। আমি নিজেই বাজিয়ে করছি সবকিছু, তো এখানে কি আর করা, সব কাজ নিজেকেই করতে হয়। স্বাধীনতা মানে মনের সুখে যা ইচ্ছে করা। স্বাধীনতা মানে মনের সুখে যা ইচ্ছে করা। স্বাধীনতা মানে বাংলাদেশ, ধনধান্য পুষ্প ভরা। স্বাধীনতা মানে আমি, স্বাধীনতা মানে তুমি। স্বাধীনতা মানে বাংলাদেশ, আমার জন্মভূমি। স্বাধীনতা মানে মুক্ত বাতাসে এলোমেলো গান গাওয়া। স্বাধীনতা মানে গানের মাঝে তোমাকেই খুঁজে পাওয়া। স্বাধীনতা মানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীনতা মানে ধানের খেতে রাখাল বাজায় বাঁশি। স্বাধীনতা মানে শরতের বিকেলে কাশ ফুলের বিছানা। স্বাধীনতা মানে বাংলাদেশ, এটাই আমার ঠিকানা। চমৎকার, ধন্যবাদ। চমৎকার, মন ভরানো একটি কবিতা পাঠ করলেন। ধন্যবাদ। আমরা স্বাধীনতা মানে বাংলাদেশ, রাবেয়া হোসেনের কাছ থেকে বার্তা পেয়ে গেছি। দৌলত ভাই বলতেছেন, সাফিকা জয়রা জেসি আপু সালাম নিবেন। জেসি, উত্তর দাও। আপনি মিউটে। মিউটে, মিউটে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।
সারোয়ার আলম সেলিম ভাই চলে এসছেন, বাহ দারুণ। আমাদের মামুন ভাই বলছেন রিদম হাসান স্যারের কণ্ঠে স্বাধীনতার কাব্য কথা অনন্য নিদর্শন হয়েছে। একদমই তাই। আইভি সাহা চলে এসছে, আমাদের প্রিয় মুখ, প্রিয়জন, প্রিয় ব্যক্তিত্ব, তিনজন গুণী মানুষ, শিল্পী, আমাদের ব্যাচমেট বন্ধু। এবার আমাদের আরেক আকর্ষণ সাফিকা জহুরা জেসির কণ্ঠে আমরা তার প্রথম পরিবেশনা শুনবো। ইচ্ছা ছিল তাকে দিয়েই শুরু করার, কিন্তু আমাদের শেয়ার করবার জন্য লিঙ্কগুলো একটু লেট হয়ে গেল তার টার্ন আসা। ঠিক আছে, এবার তোমার পালা, শুরু হয়ে যাও। সকলের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের দিন বিশেষ একটি দিন। আমরা লাইভ করি, প্রায়ই করি, প্রতি সপ্তাহে করি, গ্যাপ পড়লেও একটা ধারাবাহিকভাবে করে যায়। বাট আজকের বিশেষত্ব হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভীষণ পছন্দের, শুধু গুণী শিল্পী নন, উনি এত চমৎকার একটা ব্যক্তিত্ব, আমার মানে কি বলবো, ভীষণ পছন্দের একটা মানুষ। এবং আমি প্রথম যখন ওনার গান শুনেছিলাম, সেই লাইভে আমার সৌভাগ্য হয়েছিল একবার তার কণ্ঠে নজরুলের কবিতা শোনার। আমি তখন থেকে ওনাকে কখনো বলা হয়নি যে ভাইয়া আপনার কবিতা আবৃত্তির আমি অন্যরকম একটা ভক্ত, এবং আমার মানে 2 বার আমি শুনতে সুযোগ পেয়েছি। তো আমি খুবই 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 আপ্লুত যে আজকে ভাইয়াকে আমাদের মাঝে পেয়েছি এবং তার স্বরচিত কবিতা আমরা শোনার সুযোগ পাচ্ছি। তো এবং ভাইয়ার বদৌলতে, উনার কারণে আজকে আমাদের যে বন্ধুরা, যে গেস্টরা আমাদের সাথে লাইভে জয়েন করেছে, তাদেরকে অনেকদিন পরে পাচ্ছি, খুবই ভালো লাগছে। উপস্থিত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর একেই তো আমার সামনে 2 গুণী শিল্পী, তার উপরে যারা আছে এখানে ভিউয়ার্স, তো ভীষণ ভীত, আমি ভয় পাচ্ছি। তারপরে বলে নিই যে আমি শখ বশত পাঠ করি, সুতরাং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই যায়, তাই না? আর আমাকে তো সবাই ভালোবাসেন আপনারা, সুতরাং ক্ষমা করে দিবেন। তো আমি বরাবরের মতো আমার প্রথম পরিবেশন রাখার চেষ্টা করছি আমাদের সকলের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি, কবিগুরু, তারই কবিতা দিয়ে, অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন ব্যথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চির দিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। আমি ভুল ত্রুটি আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। বাহ, দারুণ অনেক ছিল। সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর পেয়ে গেছি কিছু শুভেচ্ছা বার্তা। আইভি সাহা বলেছেন প্রিয় অনুষ্ঠান। চৌধুরী দৌলত আহমেদ ভাইয়া বলছেন রিদম ভাই নিয়ে দিন, এই অনুষ্ঠানে গানের পারমিশন নাই, কপিরাইট ধরে আমাকে। আজকে খালি কবিতা, আজকে শুধু কবিতা, আজকে শুধু কবিতা, কবিতা আর কবিতা। হামিদাতুজ জাহান চলে এসছে, আমার ছোট্ট মামুনিটা। আসসালামু আলাইকুম ম্যাম।
জেরিত্রিয়াজি খুব সুন্দর লাগছে আপনাকে, সবাইকে সুন্দর লাগছে, বলো সেটা। হেদায়েত ভাই বলছেন অসাধারণ আবৃত্তি করছেন কবি আপা, থ্যাংক ইউ সো মাচ। কবি আপা আসলেই সুন্দর আবৃত্তি করেছেন, সেরা আবৃত্তি জেসি আপু। দৌলত ভাই বলছেন রিদম হাসান ভাইয়া আপুদের আমি চিনি না, তবে অসাধারণ মনোমুগ্ধকর আয়োজন করেছেন, ধন্যবাদ। সাথে দুই আপুকে জানাই অভিনন্দন ও শুভকামনা। ধন্যবাদ ছোট থ্যাংক ভাই, ইউ সো মাচ। thank আমি you. জেনিত, ইরা জেনিত, আর আমার সাথে আছে সাফিকা জহুরা জেসি। আমরা দুজন মিলে এই অনুষ্ঠানটা কতদিন ধরে চালাচ্ছি? অনেক বছর, এটা অনেক শুরু হয়েছে বছর আপু, অনেক বছর, অনেক বছর 2020 2020 থেকে সাল আমরা শুরু থেকে করেছি। একদম। একদম এত মিষ্টি কণ্ঠে আবৃত্তি করছেন আপু। মোহাম্মদ হেদায়েত ভাই বলছেন, সারার আলম সেলিম ভাই বলছেন হৃদয় ছোঁয়া আবৃত্তি, 3টি হার্ট পাঠিয়েছেন সবুজ রঙের, আমরা নিয়ে নিলাম। শুধুই মুগ্ধতা, মোহাম্মদ হেদায়েত ভাই। অরণ্য হিল্লোল, বাহ দারুণ সুন্দর কণ্ঠে জেসির মনোমুগ্ধকর আবৃত্তি শুনলাম, মন প্রাণ জুড়িয়ে গেল। ধন্যবাদ 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 অরণ্য হিল্লোল, সেরে উঠেন, সবাই আপনার জন্য দোয়া করছি। চমৎকার আবৃত্তি ডিয়ার জেসি। আমি আর আমি আর পরে আবার যাব শুভেচ্ছা বার্তায়। এবারে আমি পাঠ করছি রিদম হাসানের লেখা কবিতা পারসেপশন। একটা উড়ে যাওয়া কবুতর, কয়েকটা কবুতর আমাকে জানিয়ে গেছে যে রিদম হাসানের সবচেয়ে পছন্দের কবিতাদের ভিতরে একটা। তো আমি কতটুকু পাঠ করে চেষ্টা করব আমার আন্তরিকভাবে পাঠ করার, কতটুকু এর সাথে আমি জাস্টিস করতে পারবো তা জানি না। Thank you. Perception by Ridham Hassan. Am I upside down or downside up? Is it half empty or half full? It's all a matter of perception, where being cool is hot and hot is cool. If dream is real or reality is dreaming, will you be quiet or would you be screaming? Are you still crying out freedom of tears? Are you living your life or dying in fears? It is all a matter of perception. Oh, sorry. It's all a matter of perception, where matter only matters and people dare to care. Mind of conscious or subconscious mind, would you come forward or stay behind? Would you get your hands dirty to clean your soul? Would you be faithful to reach your goal? Why are we disconnected from connections? What makes us only care for our possessions? Constructing love or destructive hate? Look inside yourself to open. চমৎকার একটি কবিতা, আমি আটকে গেছিলাম একটা জায়গায়, সরি। অনেক ধন্যবাদ, খুব সুন্দর হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর একটু ভালো করে পড়তে পারলে ভালো লাগতো। এক্সেলেন্ট পোয়েম উইথ এক্সেলেন্ট রিসাইটেশন, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ হেদায়েত ভাই বলছেন আহা চমৎকার আবৃত্তি। সারোয়ার আলম সেলিম ভাই বলছেন বা। আব্দুল্লাহ আল মামুন ভাই বলছেন কবিগুরুর দিগন্ত ছক কবিতার শব্দমালা মোহে, জাফিকা জহুরা জেসির মিষ্টি কণ্ঠ, সুরেলা অগ্নিবিনয়, অনুপমা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। চমৎকার একটি শুভেচ্ছা বার্তা। স্বপন কুমার বৈদ্য দাদা বলছেন জেসি আপু কবিগুরুর কবিতাটি আপনি এতটাই আত্মস্থ হয়ে আবৃত্তি করেছেন, হৃদয়ের গভীরে ভীষণভাবে নাড়া দিয়ে গেল নতুন উদ্যমে। দৌলত ভাই বলছেন অনেক ভালো হয়েছে আবৃত্তি জেসি আপু, থ্যাংক ইউ সো মাচ। হেদায়েত ভাই বলছেন মনের গভীর থেকে আপু। মোহাম্মদ হেদায়েত ভাই বলছেন এক কথা অসাধারণ। আইভি শাহ বলছেন আহা মুগ্ধ হলাম কবিতা ও কণ্ঠে। বাহ বিউটিফুল, একদম ফ্যান্টাস্টিক পারফরমেন্স আপু। অনেকগুলো হার্ট পাঠিয়েছেন, 4 দুগুণে 8টা, আমরা ভাগাভাগি করে নিয়ে নিলাম তিনজনই। আইভি শাহ বলছেন সুন্দর লাগছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সাফিকা জহুরা জেসির কণ্ঠে তার লেখা স্বাধীনতার কাব্য শুনতে চাই,
মামুন ভাই বলছেন, জেসি এটা তোমার অনুরোধ রইল। আইভি সাহা বলছেন ম্যাচিং ম্যাচিং দুজনের শাড়ি দারুন। আমরা তো আজকে আমাদের শাড়ির স্পন্সর হলো কাব্যকন্যা আর বিন্দি বিন্দি সম্ভার। যে কে ভাস সাফিকা জেসি আপু দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির আহমেদ বাবু ভাই বলছেন আসসালামু আলাইকুম, শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। বিজয় দিবসের শুভেচ্ছা কেউ, চমৎকার আয়োজন, ধন্যবাদ। চমৎকার আয়োজন। শামিমা আক্তার শাম্মী আপু চলে এসেছেন। রিদম হাসান লিখেছেন ভেরি নাইস। ও রিদম হাসান ভাই আমাদের সঙ্গে আছেন তাহলে। জাহান আফরোজ আছেন, সালাম, অভিনন্দন ও শুভকামনা রইল সকলের জন্য। শামিমা আক্তার শাম্মী আপু বলছেন চমৎকার লাগছে সবাইকে। চমৎকার ইংরেজি কবিতা, একদম তাই, ধন্যবাদ। সাফান আলম, সারোয়ার আলম সেলিম ভাই বলছেন বাহ দারুণ আবৃত্তি। আচ্ছা, আমি আবারও ফিরে যাচ্ছি রিদম হাসান ভাইয়ের কাছে। রিদম হাসান ভাই, এবার আপনার পালা। ওকে, আমারই আরেকটা লেখা, বেশ অনেক 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 আগের একটা লেখা। আমরা বিভিন্ন সময় ভুল করে অনেক কিছু করে ফেলি, সেই ভুল নিয়ে লেখা একটা কবিতা। কবিতার নাম ভুল। ভুল ছিল প্রথমেই কোনো গান শোনা, ভুল ছিল প্রথমেই কোনো গান শোনা, আমার স্বপ্নে দেখি কার আনাগোনা। ভুল ছিল প্রথমেই কোনো গান শোনা, আমার স্বপ্নে দেখি কার আনাগোনা। ভুল সবই ফেলে আসা বৃষ্টির দিনে, বাজার থেকেই ভুল দিয়েছিলে কিনে। ভুল ছিল স্বপ্নে, ভুল ছিল গানে, ভুল ছিল সুরে, ভুল তার প্রাণে। ভুল ছিল কবিতায়, ভুল কোনো ছন্দে, হঠাৎ করেই যেন ভুল কোনো গন্ধে, ভুল কোনো বৃষ্টির টপটপে পানি, ভেসে আসা আবেশে দেয় হাত ছানি। ভুল ছিল হৃদয়ে, ভুল কামনাতে, ভুল যেন মিশে আছে তোমাতে আমাতে। তুমি তাই আজকাল ভুল ভালোবাসো, কার ভুল দেখে তুমি ভুল করে হাসো। ভুল ছিল তার চোখে ঘুম নেমে আসা, ভুল ছিল তার চোখে ঘুম নেমে আসা, সেই চাহনিতে ছিল ভুল ভালোবাসা। সেই চাহনিতে ছিল ভুল ভালোবাসা। কি চমৎকার একটা কবিতা, ধন্যবাদ। হৃদয়ে নাড়া দিয়ে যায়। অসাধারণ, সত্যি অভিব্যক্তিগুলো এত চমৎকার ছিল যে আমরা আমরা প্রতিনিয়ত আসলে এরকম অনুভব করি যে আসলে ভুলটা কোথায় ছিল। তো মনে হয় তখন এখানে ভুল ছিল, এখানে ভুল ছিল। খুব সুন্দর একটা মানে উপস্থাপন, খুব ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ। জাহান আফরোজ চলে এসেছেন। মনছা অনন্য অসাধারণ কবির কবিতা ও আবৃত্তি শুনে মন ভরে গেল। অফুরান শুভকামনা রইল রিদম ভাই, থ্যাংক ইউ সো মাচ। রিদম হাসান সে আমার ব্যাচমেট বন্ধু, সে কি জানে কিনা জানি না, আইভি সাহা হ্যাঁ বলছে। জানি, ভালো করেই জানি আইভি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমরান ভাই লিখছেন জেনিত আপু ওয়াও ওয়াও সুপার মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স আপু। আসলে আমি আটকে গেছিলাম এক জায়গায়। এবারে পালা সাফিকা জহুরা জেসির।
আমি জানি না ভাইয়া নজরুলের কবিতাটা রেডি করেছেন কিনা, আজকে আমাদেরকে শোনাবেন কিনা, কিন্তু ভাইয়ার সামনে আমি নজরুলের কবিতা পড়ার দুঃসাহস করছি, সুতরাং আরে না না ভাইয়া না, সহ সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এবারের পরিবেশন কাজী নজরুল ইসলামের অকরুণ প্রিয়া। বাহ। আমার পিয়াল বনের শ্যামল পিয়ার, ওই বাজে গো বিদায় বাঁশি, পথ ঘুরানো সুর হেনে সে আবার হাসি নিদয় হাসি, পথিক বলে পথের গেহ বিলিয়েছিল একটু স্নেহ, তাই দেখে তার ঈর্ষা ভরা কান্নাতে চোখ গেল ভাসি। তখন মোদের কিশোর বয়স, যেদিন হঠাৎ টুটল বাঁধন, সেই হাতে কার বিদায় বেণুর জগৎ জুড়ে শুনছি কাঁদন। সেই কিশোরীর হারা মায়া ভুবন ভরে নিল কায়া, দুলে আজও তারই ছায়া। আমার সকল পথে আসি, ওই বাজে গো বিদায় বাঁশি, ওই বাজে গো বিদায় বাঁশি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবারও ভুল ত্রুটি ক্ষমা খুব সুন্দর সুন্দর, দৃষ্টিতে খুব দেখার জন্য সুন্দর। অনুরোধ করছি। চমৎকার থ্যাংক একটি ইউ। আবৃত্তি, খুব ভালো লাগলো। এবার পালা। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, একটা কথা বলে নি, যারা উপস্থিত আছে সবাইকে আবারও শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। এবং যে যতগুলো অনুরোধ করছেন আমরা আপ্রাণ চেষ্টা করব, তবে আমরা যেগুলো রেডি রেখেছি ভাইয়ার বিশেষ করে আমরা আগে এগুলো আগে শুনে নেই। অনুরোধের কবিতা অবশ্যই সবগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জেসি, তোমার জন্য একটা সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে জাহান আফরোজ আপু। অনন্য অপূর্ব কবিতা ও আবৃত্তি শুনে হৃদয় ছুঁয়ে গেল। শুভকামনা জেসি আপু। থ্যাংক ইউ সো মাচ। পরম প্রাপ্তি আমার, থ্যাংক ইউ সো মাচ। মেঘ আচ্ছা বলতে ভাইয়া যেহেতু ছোট আপত্তি ছোট কি? কবিতা, হ্যাঁ, আপু বলো, শুরু করো আপু। মেঘ বলতে আপত্তি কি? লিখেছেন কবি জয় গোস্বামী। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো, ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদের থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহাতক আর ক্যারাম খেলা যায়। সেজন্যই জোর চুরি হয়। হ্যাঁ, জোর চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে। জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ছপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এই এখানে না ওখানে, এইটা না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুটির বাক্সটা। ঘুটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই, যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়। কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিতেশ কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমার? ধ্যাত, সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। ধন্যবাদ।
বাহ, খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। প্রিয় খুব কবি, সুন্দর, প্রিয় খুব কবিতা, সুন্দর। দারুণ লাগতো আপু, খুবই দারুণ। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। স্বপন কুমার বৈদ্য দাদা বলছেন জেনিথাপুর ভীষণ প্রাণবন্ত নান্দনিক আবৃত্তি করছেন, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গেই থাকবেন। আচ্ছা, আমি একটু আসছি, 1 মিনিট। হ্যাঁ, আমি একটু বিহাইন্ড দ্য সিনে যাচ্ছি, একটা শিপমেন্ট এসেছে দরজায়, আমি ওটা নিয়ে আসছি এখনই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আসছি। ঠিক আছে। এবার জেসি তুমি, জেসি তুমি তোমার পালা। আমি আমি আমাদের সার্কেলটা ঠিক রাখবো। ভাইয়া এসে পরিবেশন করার পরে আমি আবার তাহলে চলে যাব তুমি কিছু শুভেচ্ছা পরবর্তীতে। বার্তা আমি নিয়ে নাও, অনুরোধের একটা, শুভেচ্ছা বার্তাগুলো না আমি নিয়ে নাও একটা তুমি। অনুরোধের কবিতা পড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটা হ্যাঁ অনুরোধের কবিতা পড়ে ফেলি। একদম একদম। আচ্ছা, তা কবিতাটা যদিও বড়, তারপরেও হঠাৎ করে যেহেতু সে বলেছে যে স্বাধীনতা নিয়ে আর কি আমার লেখা একটি কবিতা, আমার প্রথম কাব্যগ্রন্থ আমার, সেখান থেকেই অনেক বছর পর আমি নিজেই পড়ছি, জানি না কিভাবে উপস্থাপন করব। আমার লেখা স্বাধীনতা রক্ষা করো। ছোটবেলায় মা স্বপ্ন দেখতে শিখিয়েছিল, শিখিয়েছিল স্বপ্ন গড়ার কৌশল। কাগজের প্লেন আর নৌকা বানিয়ে শিখিয়েছিল কিভাবে স্বপ্নকে বাস্তব করতে হয়। কিন্তু প্লেন বানিয়ে যখন দেখতাম উড়ছে না, কান্না থামিয়ে মা বলতো, আবার চেষ্টা করো, উড়বে, নিশ্চয়ই উড়বে, উড়তেই হবে যদি সঠিক কৌশলে গড়া হয়ে থাকে। কাগজের নৌকাটি পানিতে ভাসিয়ে কিছুক্ষণ পর দেখি এদিকে ওদিকে হেলে স্থির হয়ে গেছে। ধীরে ধীরে সেটা ডুবতে দেখে বিষণ্ণতার আধার যখন আমাকে ঘিরে ফেলতে শুরু করলো, হতাশা ভঙ্গ করতে এগিয়ে এসে মা বলল, দাঁড় ধরো শক্ত করে, যুদ্ধ করো সাহসের সাথে, লড়বে, লড়তে শেখো স্রোতের প্রতিকূলতার অনুকূলে। আস্তে আস্তে পানি নাড়া দাও, দেখবে সঠিক গতিতে সেই নৌকা ঠিক এগিয়ে যাবে ধীরে ধীরে। কাগজের ফুল বানিয়ে হাতে নিয়ে মা বলেছিল, নজর কাড়া সৌন্দর্য আর মন মাতানো এত চমৎকার বিচিত্র রঙের ফুল কিন্তু বাস্তবে নির্জীব, ঘ্রাণের অভাবে মূল্যহীন। রক্ত মাংস গড়া মানুষ যদি শক্তিহীন হয়, মেরুদণ্ডহীন প্রাণীর মতো সেও অস্তিত্বহীন, কোনোই মূল্য নেই তার। চেয়ে দেখো, চেয়ে দেখো বীর যোদ্ধাদের পানে, একবার ভেবে দেখো সেই সাহসী শহীদদের কথা। দেশের মাটি আর দেশের মানুষকে স্বাধীন করতে লড়াই করেছে হিংস্র বাঘের মতো, ছিনিয়ে এনেছে স্বাধীনতা জীবন বাজি রেখে। তবে কেন পারবে না তুমি সেই মাটির সন্তান হয়ে? পারতে তোমাকে হবেই, লড়তে হবে, লড়তে তোমাকে হবেই। মায়ের বুকের দুধের ঋণ যেমন শোধ হয় না কখনো, তেমন শোধ হবে না সহস্রাধিক মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ এক বিন্দিও। ঠেকাও, ওদের আটকাও, এই দেশ তো আমাদের সবারই, দেশের সম্পদও তো সবার। বঞ্চিত বঞ্চিত করো না কাউকে হক থেকে, বিবাদ করো না নিজেরাই নিজেদের মাঝে। অতি কষ্টে অর্জিত স্বাধীনতা মোদের, একে হারিয়ে ফেলো না আরেকবার। যতই লাগুক, যতই সংগ্রাম, লড়বে লড়াই জীবন বাজি রেখে। ভাঙো গড়ো বাঁচো মরো, প্রতি মুহূর্ত লড়াই করো। কষ্টার্জিত এই স্বাধীনতা রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ধন্যবাদ। বাহ, ধন্যবাদ। কি সুন্দর। এবারে রিদম ভাইয়ের পালা। আমি, আচ্ছা, হ্যাঁ তো এখন কাজী নজরুল ইসলামের একটুখানি করব। হ্যাঁ, তো পুরোটা মুখস্থ নাই, সামনে মানে প্র্যাকটিসও নাই গান, কবিতাটা। আহ, আমি তো কবিতার মানুষ না অ্যাকচুয়ালি, আমি তো গান করি, তো যার জন্য আমি এই কবিতাটা আমার খুব প্রিয় একটা কবিতা, তো একটুখানি করি।
বলবীর বলচির উন্নত মমশির, বলবীর বলচির উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরো সেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। অমললাঠের রুদ্র ভগবান জলে রাজু রাজুটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির। এতটুকুই থাক। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, চমৎকার মনোমুগ্ধকর আবৃত্তি। এবার পালা জেসি। বললো না ভাইয়া, আপনার যে অদ্ভুত সুন্দর কণ্ঠ, মনে হচ্ছিল যে থাকে না কিছু জিনিস মেড ফর ইচ আদার, তো মানে সত্যি Thank you. অসাধারণ। থ্যাংক ইউ। আপু কিছু কমেন্টস নিয়ে নাও। কমেন্টস, রাবেয়া হোসেন বলছেন দারুণ। থ্যাংক ইউ রাবেয়া। নিশা চৌধুরী বলছেন আহা। ধন্যবাদ। জাহান আফরোজ বলছেন রিদম ভাইয়ের ভরাট কণ্ঠে অসাধারণ কবিতা শ্রবণে মুগ্ধ মুগ্ধ। স্বপন কুমার বৈদ্য দাদা বলছেন রিদম ভাইয়ের আগের কবিতার একটা কমেন্ট করেছি, কমেন্টটি নিলে খুশি হবো জেনে। আপনি কোথায় করেছেন ভাইয়া? দাদা এটা বোধহয় উপরে চলে রিদম গেছে। ভাইয়ের, হ্যাঁ উপরে চলে গেছে। এটা কি রিদম ভাই আপনার স্বরচিত কবিতাতে সত্যিকার অর্থে জীবনের সকল ভুলের সাথে ভালোবাসার মাঝেও যে ভুল লুকিয়ে থাকে সেটা অসাধারণভাবে ফুটে উঠেছে প্রাঞ্জল আবৃত্তি ও উচ্চারণ ভঙ্গিতে। থ্যাংক ইউ সো মাচ। এটা কি দাদা একটু জানাবেন? অনেক ধন্যবাদ দাদা, খুব সুন্দর করে লিখেছেন। সৈয়দা দাদা নিজে অনেক বড় কবি। দ্যুতি চলে এসেছে। হ্যালো প্রীতি, প্রীতি স্পর্শ, থ্যাংক ইউ হ্যালো ফর এভরিওয়ান। জয়েনিং। জি ভাইয়া। নিশা চৌধুরী বলছেন যেমন গানে তেমন লেখায় তেমন আবৃত্তিতে পারদর্শী। সব্যসাচী আমাদের আজকের নক্ষত্র, নক্ষত্রের রাত নেমেছে ইরা জেনিত শোতে। সবার উদ্দেশ্যে বলছি আজকে আমি ইরা জেনিত মুগ্ধ এবং প্রীত এবং কৃতজ্ঞ রিদম হাসানকে আমাদের মাঝে পেয়ে এবং সাফিকা জোহরা জেসিকে পেয়ে। অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেক সময় উপরে উঠে যায় দাদা, মনে কষ্ট পেন না, অনেক সময় উপরে উঠে যায়। আচ্ছা এবার তো জেসির পালা। জেসি আমাকে কি শোনা যায় আপু? একদম লাউড এন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমি ভীষণ পছন্দের প্রিয় একটি কবিতা, পছন্দের কবি নির্মলেন্দু গুণের শুধু তোমার জন্য। মাহমুদ বুলবুল চলে এসেছেন। রিদম দারুণ আবৃত্তি করলে ভরাট উদাত্ত কণ্ঠে। মারহাবা, থ্যাংক ইউ সো ধন্যবাদ মাচ। ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমি একটা কবিতা বলি। সরি, ওকে একটা কথা বলতে দাও। দাও বাচ্চারা বলতে আছে। অবশ্যই অবশ্যই। যখন থেকে লাইভে ঢুকেছি আমার পেট আমার পাশে এসে বসে আছে। আমি কবিতা মানে ঠিক যেটা প্রিন্ট কপি তার উপরেই বসে আছে। আর এখন আমার মেয়ে এসে বলছে আমি একটা কবিতা বলি। বাহ বাহ বাহ। আচ্ছা দাও দাও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাইরে গেছে। তবে এই নয়েজের জন্য আমি দুঃখিত। নির্মলেন্দু গুণের শুধু তোমার জন্য। কতবার যে তোমাকে স্পর্শ করতে গিয়েও গুটিয়ে নিয়েছি হাত, সে কথা ঈশ্বর জানেন। তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে সে কথা আমি বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার মৃদু হাতের কড়া নড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য দরজার সাথে চুম্বকের মতো গেঁথে রেখেছিলাম
আমি আমার কর্ণযুগল। তুমি এসে আমাকে ডেকে বলবে, এই ওঠো, আমি আমি আর আমি এ কি শুনলাম? এমতো উল্লাসে নিজেকে নিক্ষেপ করব তোমার উদ্দেশ্যে। কতবার যে এমন একটি দৃশ্যের কথা আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার চুল পেকেছে তোমার জন্য, আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর অনেক দিন পর একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। ধন্যবাদ। বাহ, ভালো। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। পাঠ করছি মেঘবালিকার জন্য রূপকথা। লিখেছেন আমাদের প্রিয় কবি জয় গোস্বামী। আমি যখন ছোট ছিলাম খের দলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি আমার হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল, তো একই রাজার কুমার পক্ষীরাজি, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতেই আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। কোনো একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, ধুলোবালি ২-১ মুঠো যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবী ১০০ রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথায়,
সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী। কিশোর বেলার সেই হরিণী, সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। দারুণ 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 আপু, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। এবার কিন্তু কিছু নিয়ে নেই শুভেচ্ছা বার্তা। স্বপন কুমার বৈদ্য দাদা বলছেন, জেসিয়াপুর নির্মলেন্দু গুণের তার কবিতায় প্রতিটি পংক্তি যেভাবে প্রস্ফুটিত করতে চেয়েছেন, আপনার আবৃত্তিতে সেভাবেই ভাবার্থ ফুটে উঠেছে। ধন্যবাদ, দিস মিনস আ লট। সিরিয়াসলি দাদা, ধন্য। ইরাজেনি তৃপ্তি মিত্রের স্টাইলে আবৃত্তি, চমৎকার কণ্ঠাভিনয়ে আবৃত্তি করলেন। দিস মিনস আ লট। তৃপ্তি মিত্র তো আমাদের শ্রদ্ধেয় একজন। থ্যাংক ইউ সো মাচ। মাহমুদ বুলবুল ভাই বলছেন। স্বপন কুমার বৈদ্য দাদা বলছেন, জেনিতাপু আপনার আবৃত্তির বিচক্ষণতা সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আমার গুরুর গুণ সবই, আমার গুরু মাহিদুল ইসলাম মাহি আবৃত্তি গুরুর গুণ। আমি আর কি পারি। জাহান আফরোজ বলছেন, অতুলনীয়, অনন্য, অপূর্ব, মনোমুগ্ধকর কবিতা ও আবৃত্তি শুনে অপার মুগ্ধতা। 3টি হার্ট পাঠিয়েছেন জেনিতাপু, আমরা 3জনই ভাগ করে নিলাম। আব্দুল আল মামুন ভাই বলছেন, জেনিত্রিয়া আপুর আবেগ মিশ্রিত কণ্ঠে কবিতার শব্দমালা মোহে আক্রান্ত হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। এবার পালা আমাদের আসল নক্ষত্রের রিদম হাসান ভাইয়ের। এখানে বলে রাখি, রিদম হাসান ভাই আমাদের একই কলেজ এবং স্কুলের, আমরা ইউল্যাবের, ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের। ইউল্যাব বলে আবার বলে দিতে হয় কোন ইউল্যাব। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ঢাকা ইউল্যাব আছে। ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ, মানে ইউনিভার্সিটির আইআর এর যেই স্কুলটা এবং কলেজটা। আমি কিন্তু ভিকারনেস স্কুল এবং কলেজ ইউল্যাব। আচ্ছা আচ্ছা, আমি স্কুল কলেজ দুটো ইউল্যাব। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে তো আমাকে চেনার কথা, কারণ ওই সময়টাতে আমি স্কুলে কলেজে পড়তাম এবং আমি শান্তামারিয়া এবং আমাদের গ্রুপটা ডিঙিয়ে ডিঙিয়ে আইআর এ গিয়ে ক্যান্টিনে গিয়ে খেয়ে আসতাম। ওই একটা দেয়াল ছিল না, ডিঙিয়ে চলে যেতাম। সেই দেয়ালটা এখন চিন্তাই করতে পারি না, অত উঁচু দেয়াল কি করে আমরা ডিঙাতাম। এক লাফ দিয়ে ডিঙিয়ে যেতাম, কোনোদিন ভুল হয়নি। অনেক মজার মজার স্মৃতি স্কুলের। একদম একদম চমৎকার একটা জীবন ছিল তখন আমাদের। অবশ্যই। এবার আপনার পালা। ওকে, তো এগেইন আমারই লেখা একটা কবিতা, জীবন মানে।
জীবন মানে ছবির পাতায় রং চঙে আঁকি বুকি। জীবন মানে ছবির পাতায় রং চঙে আঁকি বুকি। জীবন মানে গাছের ফাঁকে সূর্য মারছে উকি। জীবন মানে গঙ্গার জল পদ্মায় এসে শেষ। জীবন মানে গঙ্গার জল পদ্মায় এসে শেষ। জীবন মানে পাহাড় চূড়ায় মিষ্টি রোদের রেশ। জীবন মানে পরিচিত গান নতুন করে শোনা। জীবন মানে শুকনো মাটিতে জীবনের বীজ বোনা। জীবন তুমি ছুটে চলো সকাল থেকে রাত, হয়তো হাসি, হয়তো কান্না, হয়তো কোনো ক্রোধ। জীবন যেন মুখ লুকানো তোমার দুটি হাত। সব রঙেই মিশিয়ে তোমার আমার জীবন বোধ। জীবন যেন তপ্ত রোদে বৃষ্টি শীতল পানি। জীবন নিয়ে লিখতে বসেছি, কতটুকুই বা জানি। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর কবিতা। প্রত্যেকটা কবিতার ভিতরে একটা জীবন দর্শন আছে। চমৎকার আবৃত্তি। আমরা মেসেজ আছে একদম একদম। তাই। আমরা নিশাত চৌধুরী আপুর কাছ থেকে পেয়েছি ওয়াও, উনি বলছেন ডিপ সি। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আর তারপরে বলছেন আপনাদের স্মৃতিচারণের গল্প শুনে বেশ ভালো লাগলো জেনিত আপু ও রিদম হাসান ভাই। থ্যাংক ইউ Thank সো you, দাদা। মাচ। কই গেল? এমন ভাবে উঠে যাচ্ছে আমি পারছি মানে ইয়ে পেস রাখতে পারছি না। ড্যাং ড্যাং করতে করতে উঠে যাচ্ছে উপর দিকে। আপনাদের স্মৃতিচারণ, ও আচ্ছা এটা তো পড়ে ফেলেছি। গুলজারা বেগম এতক্ষণে, লাভ ইউ ডিয়ার। মাহমুদ বুলবুল ভাই বলছেন এবার রিদম মানেই সৌম্য মিত্রের কথা মনে করিয়ে দেওয়ার নাম। ইয়েস অফ কোর্স। ধন্যবাদ ভাই। দারুণ হয়েছে নিশা চৌধুরী বলছেন। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। দুর্দান্ত পরিবেশনা, চমৎকার আবৃত্তি শুনে শুধুই মুগ্ধতা, নিরন্তর শুভকামনা রিদম ভাইয়ের। জাহান আফরোজ আপু বলছেন। গুলজারা বেগম বলছেন জাস্ট অসাধারণ। আর এবার পালা আমাদের জেসির। জেসিমণি শুরু হয়ে যাও। আচ্ছা, আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমার দুই সঙ্গীর কাছে আজকে। আমি সাধারণত প্রত্যেক লাইভে জেনিত আপুর এবং যে গেস্ট থাকে তার লেখা, সে যদি রাইটার হয় বা কবি হয়, তার লেখা কবিতা আমি পাঠ করার চেষ্টা করি। বাট টেকনিক্যাল প্রবলেমের কারণে, মানে আমার যেই মোবাইলে বা যে ডিভাইসে ওনাদের লেখাগুলো আছে, আমি সামহাউ একটু সমস্যার কারণে আমি ওপেন করতে পারছি না, বিধায় আজকে আমি আসলে দুজনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অবশ্যই আমি পরবর্তী ইয়েতে পাঠ করব ইনশাল্লাহ। তো এজন্য আমি চেষ্টা করছি যে কবিতাগুলো আর কি মানে আমার মোবাইল ছাড়াই আমি পড়তে পারবো সেগুলাই পাঠ করে শোনানোর। তো আমার এবারের পরিবেশন তসলিমা নাসরিনের প্রেম, আমার ভীষণ পছন্দের একটি কবিতা। যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের আর গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু। প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছুই এলোমেলো, যা কিছুই খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। ধন্যবাদ। ধন্যবাদ। বাহ, অসাধারণ। নতুন কোনো শুভেচ্ছা বার্তা পাইনি। রিদম হাসান ভাইয়ের আবৃত্তি
নিয়ে স্বপন কুমার দাদা লিখেছেন। রিদম হাসান ভাই রচিত কবিতায় জীবন সম্পর্কে এক অসাধারণ জীবনবোধের বিশ্লেষণ অসাধারণ লাগলো এবং আবার ভাষা নেই, শুধু মুগ্ধতা। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ দাদা। মাহমুদ বুলবুল বলছেন, ভাইয়া বলছেন জেসি সুন্দর সাবলীল আবৃত্তি শৈলী আপনার প্রশংসার দাবিদার। একদম একদম এগ্রিড। পাঠ Thank you so করছি much. কলমে কণ্ঠে ইরা জেনেত, কবিতার নাম কেমন আছো তুমি। আমার লেখা এই চিঠিটা শেষ পর্যন্ত কোথায় স্থান পাবে তা ঠিক জানি না, তোমার কাছে পৌঁছবে কি তাও ঠিক জানি না। তোমাকে লেখা এটা আমার ৯,০০০তম চিঠি। উপরের সংখ্যাটা তাই জানিয়ে দিচ্ছে। পোস্ট না করা আরো একটা চিঠি জমা হবে আমার লুকানো ড্রয়ারে। আবার সকাল হবে, আমার একাকিত্বের আরো একটা দিন শুরু হবে। কি এমন হয় যদি তুমি আজ আসো, কি বা এমন হয় যদি তুমি আমাকে ভালোবাসো। না, আমি আজ কেমন আছি নতুন করে লিখব না। আমি শ্বাস নিচ্ছি, তুমিহীনা অনন্ত বিরহকাল পার করছি। আমার এ অধীর হৃদয়ের স্পন্দন ঠাকুর করতে পারো কি, কখনো বুঝে উঠতে পারিনি। বিরহের ৯ বছর পেরিয়ে, একাকিত্বের ৯,০০০ আলোক বর্ষ পেরিয়ে, এই ৯,০০০তম চিঠিতেই শুধু জানতে চাই আমাকে ছাড়া কেমন আছো তুমি। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। আপুর Thank you লেখা so much. আমার খুব খুব সুন্দর। ফেভারিট একটা কবিতা, এটা ভীষণ পছন্দের। এটা আমার প্রথম সিরিজ। এই সিরিজটার নাম ছিল অপেক্ষা, প্রতীক্ষা কিংবা খুঁজে ফেরা। পরবর্তীকালে নীলাক্ষ সিরিজ আসার পরে ওটা সবাই এমন ভাবে পড়তে শুরু করলো যে আমি ভুলে গেছি আমার এরকম আরেকটা সিরিজ ছিল। ভেরি নাইস, খুবই সুন্দর, খুব সুন্দর লেখা। থ্যাংক ইউ সো মাচ। সৃজন তাপসী দিদি চলে এসেছেন। সালাম সালাম। সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আপনি আসায় আমরা অত্যন্ত প্রীত এবং কৃতজ্ঞ বোধ করছি। আশা করি সাথেই থাকবেন। গুলজারা বেগম বলছেন লেখা কবিতা ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। দুটো হার্ট, ৩ জন মানুষ, আরেকটা হার্ট টাইপ করে দাও। আচ্ছা, জাহান আফসোস আপু বলছেন অসাধারণ মুগ্ধকর কবিতা ও আবৃত্তি, শুভকামনা অফুরন্ত জেনিত আপু। থ্যাংক ইউ সো মাচ। ৩টি হার্ট আমরা ভাগাভাগি করে নিয়ে নিলাম। স্বপন কুমার বৈদ্য দাদা বলছেন জেসি আপু আজ আপনার ৩ গুণীর আবৃত্তি শুনে মনে হচ্ছে কোনো এক কবিতা আবৃত্তির প্রতিযোগিতার আর্কাইভ দেখছি। ও মাই গড, OMG। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। গুলজারা বেগম বলছেন আবৃত্তি অসাধারণ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সৃজন তাপসী দিদি বলছেন শুভরাত্রি, শুভেচ্ছায় রইল গুণী কবি ও শিল্পীদের জন্য, থ্যাংক ইউ সো মাচ। চলে দিয়েন না, থাকেন। গুলজারা বেগম বলছেন অসাধারণ হয়েছে। স্বপন কুমার বৈদ্য দাদা বলছেন জেনিত আপু আপনার আবৃত্তিতে চমৎকার স্বাদ পেলাম, থ্যাংক ইউ সো মাচ। সৃজন তাপসী বলছেন অসাধারণ মনোবিদ্যকর কবিতা শুনলাম এসেই, থ্যাংক ইউ সো মাচ। এবার পালা রিদম হাসান ভাইয়ের। আমাদের কিন্তু ১ ঘন্টা প্রায় হয়ে গেছে। রিদম হাসান ভাই আর কতক্ষণ, আর কয়টা রাউন্ড যাবেন, একটা না দুইটা? আমার এটাই শেষ রাউন্ড হোক। মনে করিয়ে দিচ্ছ আপু, কেন মনে করিয়ে দিচ্ছ? না, না, আমি এখনই মেসেজ দিচ্ছিলাম আপনাকে। তারা আছে, আমাকে বলে রেখেছিল। হ্যাঁ, আমার তারা আছে। আসলে তারাটা কি, ওই যে একটু আগে একটা শিপমেন্ট আসলো, আমি ১ বছর আগে একটা কিবোর্ড অর্ডার করেছিলাম, বাজানোর কিবোর্ড আর কি। তো ওই কিবোর্ডটা ১ বছর পরে এসে আমার হাতে পৌঁছেছে। তো ওটা টানছে আমাকে এখন। তো যার কারণে কতক্ষণে ওইটা চেক করা হবে, কতক্ষণে ওটা চেক করা হবে। তো ওই জন্য একটু যেতে হচ্ছে আনফরচুনেটলি, বাট এই রাউন্ডটাই হোক। ঠিক আছে। কবিতাটার নাম এভাবেই।
এভাবেই কাটছে কাটুক না, এভাবেই কাটছে কাটুক না, আর কটা দিন বাকি। এভাবেই কাটছে কাটুক না, আর কটা দিন বাকি। মাঝখানে কিছু যোগ বিয়োগ সঙ্গে থাকবে নাকি? এভাবেই কাটছে কাটুক না, এই তো জীবন জুড়ে। এভাবেই কাটছে কাটুক না, এই তো জীবন জুড়ে। কাটুক সময়টুকু গানের সুরে সুরে। এভাবেই চলছে চলুক না, পাশাপাশি থাকা। এভাবেই চলছে চলুক না, পাশাপাশি থাকা। বৃষ্টি মাখা অলস দুপুর, কত না স্বপ্ন আঁকা। এভাবেই ধরো গান আমার পিয়ানোতে, এভাবেই ধরো গান আমার পিয়ানোতে। হাত ধরে হারিয়ে যাই কুয়াশা ঢাকা পথে। থ্যাংক চমৎকার, ইউ। মন ছোঁয়া। আমি দাদার আমি ভাইয়ার এই কবিতাটার পেছনে একটা কথা আগে বলে নিতে চাই। আমি প্রতিদিন প্রচুর পরিমাণ স্টোরি পোস্ট করি। তো প্রতিদিন যে কোনো একটা স্টোরিতে আমি একটা গান অবশ্যই সেট করি। যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। তো এত ভীষণ পছন্দের একটি গান, এবং আজকে ভাইয়ার এই কবিতাটা আমার ভীষণ পছন্দের হয়ে গেল, ফেভারিট ওয়ান। এবং এত সুন্দরভাবে উনি মানে ওনার জীবনের সাথে মিলিয়ে ফেলেছেন, খুবই ভালো লাগলো, দারুণ দারুণ। ধন্যবাদ ধন্যবাদ। আমি এবার একটা বোম ফাটাই। বোমটা ফাটাবো? বোম, একদম। তুমি ফেটে যাও। এবার আমাদের অনুষ্ঠানের শেষ পরিবেশনা করবে সাফিকা জহুরা জেসি, এবং তারপরে আমরা জেসির মাধ্যমেই অনুষ্ঠানটা ক্লোজ করে দিব। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানের সাথে আছেন তাদের সবার জন্য রইল আমি ইরা জেনিত আমার পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা। শুভকামনা রইল রিদম হাসানের প্রতি, এবং ফার্স্ট অফ অল আমরা সেম অ্যালমা ম্যাটার শেয়ার করি, এবং আমাদের এই জন্য আমি অনেক 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 পছন্দের একজন মানুষকে এতদিন পর পেয়েছি আমার শোতে, সেজন্য কৃতজ্ঞ বোধ করছি। তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করে আমি আমার প্রিয়জন সাফিকা জহুরা জেসিকে প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আমি আমার দিক থেকে শেষ বক্তব্য দিলাম, শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি সবার কাছে। আপনারা যারা এতটা সময় ধরে আমাদের সঙ্গে আছেন, রেকর্ডেড দেখবেন এবং ইউটিউবে দেখবেন আমার অনুষ্ঠান, সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য। এবার রিজম ভাই কিছু বলেন, তারপরে সাফিকা, ওভার টু সাফিকা জহুরা জেসি হয়ে যাবে। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ আপনাদের দুজনকে, জেনিত আপনাকে এবং জেসি আপনাকে। আমাকে এখানে নিয়ে আসার জন্য একটি অন্য ধরনের উপলব্ধি পেলাম যে সবসময় গান করি, কখনোই কবিতা কবিতা অ্যাকচুয়ালি আমি কবিতার মানুষ না, যদিও আমি আমার লেখা একেবারে ছোটকাল থেকে, 5-6 বছর বয়স থেকে আমার রেগুলার নিউজ পেপারেও ছাপা হতো লেখা, কিন্তু পরে মাঝখানে অনেক দূরে চলে গেছি লেখা থেকে। গান বাজনা নিয়ে অনেক বেশি ব্যস্ত, অনেক জীবন এদিক সেদিক হওয়াতে, ওলট পালট হওয়াতে, তো গান থেকে গানটাই রয়ে গেছে, বাকি সব সরে গিয়েছিল। আস্তে আস্তে সব চলে আসছে। তো এখন মানে কবিতা আবৃত্তি আমি আমি অ্যাকচুয়ালি কবিতার মানুষ যেহেতু না, লেখাটা যেহেতু আমি নিজে লিখি না, উপর থেকে আসে যা আমি ওটাই কলম দিয়ে বেরিয়ে আসে আর কি। তো আমি জাস্ট একটা মাধ্যম, আর কিছুই না। তো আমাকে এখানে আনার জন্য অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং অডিয়েন্স সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ জেসি। প্রথমত আপু এত সুন্দর করে বলল যে বোম ফাটায়, তো আমি মনে করলাম যে মানে খুব চমকপ্রদ কিছু আপু পরিবেশন করতে যাচ্ছেন, কিন্তু উনি যে সত্যিকারের অ্যাটম বম ব্লাস্ট করবে আমি বুঝিনি। যে উনি একটা শকিং নিউজ দিল যে এটা ছিল বিদায়ের ধ্বনি আর কি। তো মানে আমি ভেবেছিলাম যে হয়তো রিদম ভাইয়া চলে যাওয়ার পর আমি আপু হয়তো আরো কিছুক্ষণ থাকবো, যদি ভিউয়ার্সরা চাই বা মানে সময় হাতে থাকে আপুর। তো যেহেতু আমরা মোটামুটি ফাইনালি চলে এসেছি, আমি আমার পরিবেশনের পরও, বিদায়ের পরও আপুকে বলবো যে কিছু মন্তব্য নিতে, কারণ সবচেয়ে বড় কথা আগে অবশ্যই আমি
বলি বল একটু। আপু। তুমি থাকতে চাইলে যদি আমরা মানে আমাদের ভিউয়ার্স এর কাছ থেকে গ্রিন সিগন্যাল পাই তাহলে আমরা আর কিছুক্ষণ ক্যারি অন করব। রিদম ভাইকে বিদায় দিতে হবে আমাদেরকে, কারণ উনি ওনার সাথে কথা হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। ভাইয়াকে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ভাইয়ার উদ্দেশ্যে বলবো যে আমি রিদম হাসান ভাইয়ার উদ্দেশ্যে বলবো, আমার অতি ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাকে একটা অনুরোধ করব। সেটা হচ্ছে আপনি লেখাটা, কবিতা লেখালেখি কখনোই ছাড়বেন না। কারণ মানে এই কিছু ধারা থাকে, কিছু ধাঁচ থাকে, যেটা থেকে অনন্য কিছু বেরিয়ে আসে। আমরা তো আসলে রাইটার পরে, পাঠক আগে। তো আমি মন্তব্যটা পাঠক হিসেবেই বললাম। এরপরে যেহেতু লেখালেখি করি, অন্যান্যদের লেখা পড়ি, তো সেই অনুভূতি থেকে বলবো যে ভাইয়ার কাছে অনুরোধ, আপনি লেখাটা ধরে রাখবেন। কারণ চমৎকার আপনি কবিতা লেখেন, খুব ছোট্ট হলেও আপনার প্রত্যেকটা লেখা একটা করে ইম্পর্টেন্ট মেসেজ আছে। দ্বিতীয়ত, সত্যি আজকের দিন বিশেষ দিন, আমরা ধন্য ভাইয়াকে আমাদের মাঝে পেয়ে, এবং কৃতজ্ঞ ভাইয়ার কারণে আমরা অনেক মানে ভিউয়ার্সকে এখানে পেয়েছি যারা সচরাচর হয়তো সময় দিতে পারে না। তো আর ভাইয়াকে এটাও বলবো যে আমাদের আজকে যদি কোনো রকম কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আমরা কিছুই না যদি আপনারা না থাকেন। আমরা এখানে আছি আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগার জন্য। এবং প্রেম, ভালোবাসা, এই যে অনুভূতিগুলো, এগুলো কিন্তু হচ্ছে পরস্পর একদম সমান। মানে আমি আমার ভালো লাগার জন্যই আমি আপনাকে ভালোবাসি, তার মানে আপনার যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। তো আমরা যদি আসলে আপনাদেরকে সামান্য পরিমাণও ভালো লাগা, বিনোদন দিয়ে থাকতে পারি তাহলে আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। সবসময় এভাবে ভালোবেসে পাশে থাকবেন, অনুরোধ রইল। আমি আমার শেষ পরিবেশনে চলে যাই, এরপরে আমরা মন্তব্য নিয়ে শেষ করে দেব ইনশাল্লাহ। আমার শেষ পরিবেশন আমাদের সকলের ভীষণ পছন্দের প্রিয় কবিতা। আমি এটা রিদম ভাইয়াকে উৎসর্গ করছি, ডেডিকেট করছি। কারণ কবিতার জগৎ বলতে বা আবৃত্তি বলতে আমরা প্রথম যে কবিতাটাই কণ্ঠে নিই সেটা হচ্ছে মনে থাকবে, আরণ্যক বসু। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবি গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এ জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো, তোমার এমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। আর যা কিছু হইবা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হইবা না হই, তোমার প্রথম পুরুষ হব। পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে চিত্ত আমার অবগাহন, তোমার সারা শরীর জুড়ে আমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যাই না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা হলো না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব।
তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে। ধন্যবাদ। মনে থাকবে, বাহ, মনে খুব থাকবে। সুন্দর, খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ। আমরা চলে যাব না, আমরা কয়েকটা আমি ছবি তুলে একটু নেব। আমরা আমি কয়েকটা ছবি একটু তুলবো। হচ্ছে দেখিয়া নিশা চৌধুরী বলেছেন দারুণ আপু। স্বপন কুমার বৈদ্য দাদা বলেছেন শেষ ভালো যার সব ভালো তার, সেটাই আপনার নান্দনিক আবৃত্তিতে প্রমাণ করে দিলেন জেসি আপু। ধন্য করলেন দাদা, সিরিয়াসলি এত সুন্দর মন্তব্য পেলে মনে হয় যে মানে ইউ মেড আওয়ার ডে টুডে। ইমরান হুসাইন বলছে ওয়াও, থ্যাঙ্কস ছোটদা। তারপরে নিশা চৌধুরী অনেকক্ষণ থেকে আমাদের সাথে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় ভালো লাগা। এভাবেই ভালোবেসে সাথে থাকবেন। এ আর সেফ উনি বলেছেন কংগ্রেচুলেশনস, লাইফ ইয়োর এনজয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুলজারা বেগম বলছে বেস্ট উইশেস এভরিওয়ান, তোমার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা বনু। আচ্ছা, নিশা চৌধুরী দাদা আমাদের ভাইয়ার জন্য বলেছে নতুন কিবোর্ড উপলক্ষে কয়টা গান হয়ে যাক। আসলে মানে আপুর এই প্রোগ্রামটা কবিতার প্রোগ্রাম, তো এখানে গানের বিষয়টা আসলে কপিরাইট প্রবলেম আসতে পারে। যদিও আমি জানি যে রিদম ভাইয়ার মিউজিক গুলা কপিরাইট খাবে না, তবু আমরা যেহেতু এটা কবিতারই প্রোগ্রাম, কবিতারই রাখি। তবে সবাই যেহেতু অনুরোধ করেছে, তো আমার মনে হয় খালি কণ্ঠে আমাদের ভাইয়া যদি 4 লাইন গান গেয়ে শুনিয়ে দেয়, এটা মন্দ হয় না। তীরে এসে খালি যদি কণ্ঠে? তরি ঢুকে তাহলে কিন্তু ঝামেলা হবে। আমার দরকার আমি নেই। যাবো একটু পরে ইউটিউবে দিয়ে দেবো। আর থাকুক। 15 মিনিটের ভিতরে এই এই আচ্ছা থাক, অনুষ্ঠান। আপু আজকে খুবই এক্সাইটেড, হ্যাঁ আমরা হ্যাঁ, খুবই আমি খুবই এক্সাইটেড আজকের excited। এই প্রোগ্রাম নিয়ে, সুতরাং আমরা কপিরাইটে না যাই। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, আজকের মতোই এভাবেই ভালোবেসে সবসময় সাথে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা মানুষ, ভুল হবেই, হতেই পারে। আর আমাদের, আমি আবারও বলছি, বারবার বলি, আমাদের একটাই লক্ষ্য, আপনাদের ভালো লাগা এবং সেই ভালো লাগা থেকে আমাদের ভালো লাগা। তো এভাবেই ভালোবাসায় ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি।